আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক বেশি স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট নতুন আলুগুলা আমি কিন্তু ওপরের চোকাটা ছিলে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, আবার নিয়েছি আদা, রসুন, এলাচ, দারচিনি আর টমেটো কুচি। এখানে সবগুলা জিনিস আমার প্রয়োজনীয় আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে মুরগির মাংস। তো আমি এগুলা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব, যেটা আপনাদের কাছে আশা করি খুব বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা কে কে বানিয়ে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার কিন্তু একটা হাতল নাই, এটা নিয়ে কেউ মজা করবেন না, হাতলটা ভেঙে গেছে আর কি। তো যাই হোক, কড়াইটা তো আস্ত আছে, কড়াইটাতে রান্না হলেই হলো। তো আমি প্রথমে কড়াইয়ে পানি ছিল, পানিটা ফালাই দিয়ে কড়াইটা গরম করে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। পরিমাণের থেকে একটু বেশি তেল নেব, কারণ এটাতে আমি আলু ভাজার পর আবার সেটাতেই মাংস রান্না করব। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পর আমি এই আস্ত আলুগুলাকে আমি ভেজে নিব। এগুলা কিন্তু নতুন যে আলুগুলা উঠেছে এখন, সেই আলুগুলাকেই মানে ছোট ছোট বেবি আলুগুলাকে আমি আস্ত আস্ত ছিলে নিয়েছি। আর সেই আস্ত আলুগুলা দিয়েই আজকে আমি মুরগির মাংসটা রান্না করব। তো এখানে আমি আলুটা যাতে নরম হয়ে আসে ওই জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিব। হলুদ লবণ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিব। আর এই আলুগুলো ভাজতে গিয়ে না আমার মনে হচ্ছিল যে এগুলো একদম দেশি ডিমের মতো। দেশি ডিম যেমন হয় না ছোট ছোট আকৃতির, তো এই আলুগুলো দেখতে একদম ওই রকম মনে হচ্ছিল। তো এই তো আমার আলুগুলা প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর এই লাল লাল আলুগুলা দিয়ে আমি কিন্তু আজকে মজা করে মুরগি মাংসটা রান্না করব। আমি কিভাবে মুরগি মাংসটা রান্না করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো এই যে আলু ভাজা আমার ডান, আলুগুলাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলা। এখানে আমি পেঁয়াজটা একটু বেশি করেই দিব, কারণ যেহেতু আমি মাংসটা করব একটু গ্রেভি গ্রেভি করে, তাই আমি পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে মাংসের পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিব এতে এলাচ, দারচিনি আর তেজপাতা। এখানে এলাচ 4টা নিয়েছি, তেজপাতা নিয়েছি 2টা আর দারচিনি নিয়েছি 2 টুকরো আর কি। তো এগুলো এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। এইগুলো ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এটার সাথে দিয়ে দিব এখন আদা আর রসুনের পেস্ট। এই যে আদা রসুনটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেইটা কিন্তু আমি এখন দিয়ে দিব। তারপর এই মশলাগুলোকে ভালো মতো করে এখন ভাজবো, যাতে আদা রসুনের এই কাঁচা গন্ধটা যাতে না থাকে, তাই এখন সুন্দর মতো আমি এটাকে ভেজে নিব। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিব ধনিয়া গুঁড়া, তারপর দিব হচ্ছে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব জিরা গুঁড়া। সবগুলো পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। আর এটা বেশিক্ষণ ধরে ভাজবো, যাতে এই হলুদের বা এই যে মশলাগুলা কাঁচা গন্ধটা না থাকে। আর এই যে ভাজার সময় এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি। আর পানি দেওয়ার কারণটা কি জানেন? এই যে গুঁড়া মশলাগুলো কিন্তু অনেক সময় কিন্তু পুড়ে যায়, আর পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 2টা টমেটো কুচি করে রাখা, সেই টুকরোগুলো দিয়ে দিব। টমেটোটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে কষাবো। টমেটোটা যাতে নরম নরম হয়ে আসে, তাই আমি এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে কষাতে কষাতেই না টমেটোটা দেখবেন যে নরম হয়ে গেছে। এই যে আমার টমেটো দিয়ে কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে, অনেকটাই টমেটো নরম হয়ে গেছে। এখন আমি এই কষানো টমেটোর মধ্যেই দিয়ে দিব মাংসটা। আমি কিন্তু মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাংসটা দিয়ে এখন আবার ভালো করে আমি কিন্তু এখন এটাকে কষাবো। দেখেন টমেটোগুলো কিন্তু একদম নরম নরম হয়ে গেছে, আর রান্না করতে করতে তো একদম টমেটোগুলো গলে যাবে। তো যেহেতু এটা গ্রেভি গ্রেভি হবে একটু, তো ওই জন্য আমি চাচ্ছিলাম টমেটোটা একদম মানে গলে যাক। আর এই জন্য আমি কিন্তু কষানো পর্যায়ে কিন্তু টমেটোটা দিয়েছি। আর এই যে এখন ভালো করে এখন মাংসটাকে কষাবো। আর এখন আমি দিয়ে দিব মাংসের যে রাঁধুনি মশলাটা রয়েছে সেইটা, আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি। তো দেওয়ার পর এখন আবার ভালো করে কষাবো। মাংসটা কষানো যত বেশি ভালো হবে তত কিন্তু মাংসের টেস্ট বাড়বে, কারণ এই কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্ট ডিপেন্ড করে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে, তাই না? আর একদম লাল লাল টাইপের হয়েছে, দেখেই তো লোভ লাগছে। আর এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলা। এই যে আলুগুলা দিয়ে এখন আবার আমি কিছুক্ষণ ভালো করে কষাই নিব, যাতে আলুটাও মানে আলুর ভিতরে যাতে মাংসের যে ফ্লেভারটা সেইটা ঢুকে। সুন্দর মতো আমি এভাবে এখন কষিয়ে নিব। তো এই যে আমার মাংস কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম তেলগুলা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পানি।
আর যেহেতু মাংসটা একটু গ্রেভি টাইপের করতে চাচ্ছি, ওই জন্য কিন্তু আমি পানিটা কম পরিমাণে দিব। শুধু মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি পানিটা দিব। অল্প করে পানি দিয়ে এখন আমি এটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে যাতে মশলাগুলো চারিদিক থেকে ছড়ে যায়, এই মাংসটা কিন্তু এখন আমি ঢেকে দিব। এই তো আমি মাংসটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা এখন কিছুক্ষণ হতে দিব। তারপর আমি আবার ঢাকনাটা তুলে আমি এটা কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দেখব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচগুলো চিড়ে রেখেছিলাম। আর এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু যে কোনো সবজি বলেন, মাংস বলেন, যেখানে বলেন না কেন আমার খুব পছন্দ, তাই আমি কাঁচামরিচটা একটু বেশি খাই। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা তুলে না আমি কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া দিব, কারণ যেহেতু একটু গ্রেভি হবে, মাংসের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু টমেটো দেওয়া আছে, ওইভাবে পেঁয়াজ দেওয়া আছে বেশি করে, তো যাতে লেগে না যায় ওই জন্য আমি এটা নাড়াচাড়া দিব। তারপর আমি এখানে আস্ত কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর সেগুলো দিয়ে দিব। আমার বর কিন্তু এই কাঁচা রসুন যে কোনো তরকারিতে দিলেই খেতে পছন্দ করে, বিশেষ করে মাংসতে দিলে তো আরও বেশি পছন্দ করে। তাই মাংসের মধ্যে এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে রসুনের কোয়াগুলো যাতে গলে না যায়। এই তো এখন আমি এ পর্যায়ে একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিব লাস্ট পর্যায়ে ধনিয়া পাতাটা আমি কুচি করে রেখেছিলাম। আমি কিন্তু এভাবে কিন্তু আগে কখনো মাংস রান্না করিনি, টমেটো, কাঁচামরিচ, এই আস্ত আলু দিয়ে ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে। ধনিয়া পাতার সেন্টটা তো যে কোনো মাছ মাংসেই অনেক বেশি মজা লাগে, জানি না ধনিয়া পাতা দিয়ে কেমন লাগবে, তো দেখা যাক কেমন হয় আর কি। তো এখানে আমার মাংসটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কি। তো এই তো ডান আমার মাংস রান্না করা, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা যদি চান এভাবে আপনারা মাংসটা রান্না করে দেখতে পারেন, একটু ভিন্ন স্বাদ আসবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর একটা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।